এখানে মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়সের একটা নির্ধারণ করা বিষয় ছিল। সেটা ছিল 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এটা একটা তথ্য তালিকা আছে। এর সংখ্যা হচ্ছে 2111। আমি নতুন করে কোনো তালিকা করব না। যে তালিকাটা আছে সেই তালিকাগুলোকে যাচাই বাছাই করার জন্য আমাদের একটা ডাটাবেস তৈরির কাজ চলছে। ডাটাবেস না হলে কোনো কিছুর কোনো রকমের তথ্য নথি কোনো কিছুই সংরক্ষিত নাই, পাওয়া যাচ্ছে না। এগুলি ডাটাবেস তৈরি করার পরে আমরা শ্রেণীবিন্যাস করব। আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা হবেন, ব্যাপকভাবে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন তাদের প্রবল আপত্তি আছে সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা মুক্তিযোদ্ধার যে সূত্র, সেই সূত্রেরও একটু পরিবর্তন আনা দরকার। এই জন্য এটা আইন সংশোধনের প্রয়োজন আছে। এটা উপদেষ্টা কাউন্সিলে এই বিষয়টা উত্থাপন হবে। তারা যেটার সিদ্ধান্ত নির্ণয় করে দেবেন, ওই অনুসারেই আমরা শ্রেণীবিন্যাসগুলো করতে পারবো। প্রথম প্রশ্নের ব্যাপারটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের বয়সের ব্যাপারে। এখানে মুক্তিযোদ্ধাদের মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়সের একটা নির্ধারণ করা বিষয় ছিল। সেটা ছিল 12 বছর 6 মাস। 12 বছর 6 মাস নির্ধারণ করা হয়েছিল। এর নিচে যে সমস্ত মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে বাতিল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। এটা একটা তথ্য তালিকা আছে। এর সংখ্যা হচ্ছে 2111। এই নিরিখে আমরা একটা মামলার তালিকা আপনাদের দিয়েছি, যেখানে সেখানে ওই এই বিষয়টা উল্লেখ আছে। এটা আপিলেট ডিভিশনে এই মামলাটা আছে। আমরা এটা কজ লিস্টে মামলাটা আসছে, একটু শেষের দিকে আসছে। হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে আমরা এই ব্যাপারে আদালতের একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব।